ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ত্রিপলি জব ক্যারি বিডি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট। আমরা এই সার্কিট আমরা 4-5টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো খুঁটিনাটি যে সবগুলো বিষয় আমরা এখানে দেখব, আমাদের সাথেই থাকো। আচ্ছা, আমরা প্রথমে একটু কিছু বলে নিই, কিছু প্রাইমারি স্টেজের কিছু কথাবার্তাগুলো বলে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দুই ধরনের সার্কিট আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। আচ্ছা, ফার্স্ট অর্ডার সার্কিট মানে হচ্ছে যেখানে ডিফারেন্সিয়েশন একটা থাকবে সেখানে আমরা ফার্স্ট অর্ডার সার্কিট বলবো সেটাকে, এবং যখন ডিফারেন্সিয়েশন দুইটা হবে তখন আমরা এটাকে সেকেন্ড অর্ডার সার্কিট বলবো। আচ্ছা, এখন যে বিষয়টা, যে ফার্স্ট অর্ডার সার্কিটে সাধারণত হচ্ছে আমাদের যে জিনিসগুলো থাকে সাধারণত হয়, যেমন আর সি এটা একটা ফার্স্ট অর্ডার সার্কিট হবে, আর এল এটা একটা ফার্স্ট অর্ডার সার্কিট হবে। যে দ্যাট মিনস একটা মানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর একটা থাকবে। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হতে পারে, আর এল সি, যেখানে এল এবং সি দুইটাই থাকবে, বা দুইটা এল থাকতে পারে বা দুইটা সি থাকতে পারে, এরকম আর কি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, এখন আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটটা এখানে দেখার চেষ্টা করব। এখন এই ফার্স্ট অর্ডার সার্কিটের ভিতরে দুই ধরনের সার্কিট আছে। একটাকে বলা হয়েছে সোর্স পি, আরটা বলা হয়েছিল মানে সোর্স থাকবে আর কি। তো আবার এই সোর্স পির ভিতর দুই ধরনের হয়, যেমন হচ্ছে আর এল এটা একটা সোর্স পি সার্কিট, এবং আর সি এবং আর এল এই দুইটা সোর্স পি সার্কিট হতে পারে। মানে যেখানে হচ্ছে মানে সোর্সের সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে, ওটাকে আমরা সোর্স পি বলবো। আর যখন হচ্ছে একটা সার্কিটের সাথে সোর্সের যখন সম্পর্কিত থাকবে তখন আমরা ওটাকে ওই সার্কিটগুলোকে মানে সোর্স সংযুক্ত সার্কিট বলবো আর কি। আচ্ছা, আমরা একটু জিনিসগুলো একটু দেখি যে আসলে কীরকম হয়, বা স্টেপ রেসপন্স সার্কিটও বলা হয় ওগুলোকে। আচ্ছা, এখন দেখি, আমরা প্রথমে আসি যে সোর্স ফ্রি সার্কিটের যে জিনিসগুলো আছে। আমরা প্রথমে সোর্স ফ্রি আরসি সার্কিটটা দেখি। আচ্ছা, সোর্স ফ্রি আরসি সার্কিট মানে হচ্ছে যে এরকম একটা ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর থাকবে। আচ্ছা, মানে এরকম একটা সার্কিট যদি থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি সোর্স ফ্রি, যেখানে কোনো সোর্সের কোনো বিষয় নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হবে, এখান থেকে হয়তোবা আমাদের বের করতে বলবে এই ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজটা কত হবে, এই জিনিসটা বের করতে বলবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা, এখান থেকে প্রবাহিত কারেন্ট যদি আইসি হয় এবং এখান থেকে প্রবাহিত কারেন্ট যদি আইআর হয়, এখানে এটা ক্যালকুলেশন করে এটা এরকম আমরা একটা জিনিস ইকুয়েশন পাবো, ভিটি ইকুয়াল, এটা হচ্ছে সোর্স ফির জন্য, সোর্স ফি আরএল সার্কিট। এটার জন্য হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, ভি জিরো ই টু দি পাওয়ার টি বাই ট্রাউ। আচ্ছা, এখানে ট্রাউ ইকুয়াল টু হচ্ছে আর সি, আর সিটা হচ্ছে এই সি, আর আরটা হচ্ছে আর। আর এখানে যদি নেটওয়ার্কটা যদি অনেক বড় হয়, সেখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ইটা হয় আর কি, থেভেনিন রেজিস্ট্যান্স ইনটু সি এর হচ্ছে টাও বের করার নিয়মটা। আচ্ছা, আমরা কিছু প্রবলেম করব। আচ্ছা, প্রবলেমের আগে আমরা এখানে শুধু খালি এই সার্কিটগুলো কীরকম হয়, সোর্স ফ্রি এবং সোর্স সংযুক্ত সার্কিটগুলো কীরকম হয়, এই জিনিসটা আমরা এই লেকচারে কভার করবো এবং পরবর্তী থেকে আমরা প্রবলেমগুলো করব। আচ্ছা, এটা হচ্ছে আমরা আর এল সার্কিটটা পেলাম। এখন হচ্ছে যদি আমাদের সার্কিটটা যদি আর এটা হচ্ছে আর সি পেলাম, আর এল হয়, সেক্ষেত্রে কীরকম হবে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আর এল, এটা ছিল আর সি। আচ্ছা, আর এল এর ক্ষেত্রে আমাদের এখানে একটা ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্টর, আর এটা হচ্ছে এল, আর এল সার্কিট। আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো এখান থেকে প্রবাহিত কারেন্টের মানটা বের করতে বলবে। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে শূন্য অবস্থা কারেন্ট বাই টাউ। সেক্ষেত্রে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই আর। এখন এই আরটা থেভেনিন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটাই মোটামুটি এই দুইটা হচ্ছে সোর্স ফির জন্য। আর যখন আমাদের স্টেপ বাই যখন সার্কিটটা আসবে,
সোর্স আসবে তখন আমাদের যে যে সূত্রগুলো হবে আমি একটু লিখে দিই, এখানেই লিখে দিই, বা এখানে এই স্টেপ রেসপন্স সার্কিটও বলে এগুলোকে। সেক্ষেত্রে হয়তো বা এরকম হবে। এটা আরসির ক্ষেত্রে, আরসি সার্কিট, এটা হচ্ছে মানে সোর্স সংযুক্ত করার পরে যে ডিসি সোর্স সংযুক্ত করার পরে সেক্ষেত্রে তোমার সার্কিটটা এরকম প্লাস মাইনাস, এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা সুইচ থাকলো, এখানে সি, এখানে আর, এখানে হচ্ছে ভি এস। এখন যে বিষয়টা এই সার্কিটের ক্ষেত্রে আমরা যদি এখানকার ক্যাপাসিটরের ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে যে বিষয়টা হবে এখানে কিছু বিষয় হবে, সেগুলো হচ্ছে যে এই সুইচ অফ অন করার ক্ষেত্রে কিছু বিষয় এখানে কনসিডার করতে হবে। সেক্ষেত্রে যে বিষয়টা আমাদের হবে, আমরা যে ইকুইভ্যালেন্ট যে এইখানকার যদি এই ক্যাপাসিটর আরআরতে যদি ভোল্টেজটা আমরা পেতে চাই সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে এরকম, ভিটি ইজ ইকুয়াল টু এই ভি ইনফিনিটি, মানে এখানে দুইটা কন্ডিশন হবে, প্লাস ভি জিরো মাইনাস ভিটি ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাও এখানে ক্ষেত্রে একই সিমিলারভাবে টাও ইকুয়াল টু হচ্ছে যে এই আর সি, যেহেতু আর সি এখানে হচ্ছে এই দুই প্রান্তের রেজিস্ট্যান্সটাই হবে, মানে থেভেনিন ইকুইভ্যালেন্টটা হবে এরকম আর কি। আর যদি আমাদের যদি আর এল সার্কিট হয় সেক্ষেত্রে হচ্ছে এরকমই হবে। সেক্ষেত্রে আমাদের তো কারেন্ট বের করতে বলবে, প্লাস মাইনাস, অথবা একটা সুইচ আছে এখানে, অথবা একটা ইন্ডাক্টর লাগানো আছে। তারপরে এখানে এটা এল, এটা আর। সেক্ষেত্রে আমাদের কারেন্টের সূত্রটা হচ্ছে যে ভি ইকুইভ্যালেন্ট কারেন্ট প্লাস আই ইনফিনিটি মাইনাস আই জিরো টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু ক্লিয়ার করি যে আমরা এই সুইচ অফ অনের বিষয়টা, সুইচ অফ অনের বিষয়টা যদি এটা যদি ক্লোজ থাকে, মানে স্বাভাবিকভাবে আমরা জানি যে ডিসি সোর্স মানে একটা ইন্ডাক্টরের ভিতরে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর স্বাভাবিক প্রপার্টি হচ্ছে যে যদি এর ভিতর দিয়ে যদি একটা ডিসি সোর্স যদি দেওয়া হয় তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট হিসাবে কাজ করে, শর্ট হয়ে যাবে এটা। আর যদি একটা ক্যাপাসিটরের মধ্যে যদি একটা ডিসি সোর্স দেওয়া হয় তাহলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এতটুকু মোটামুটি এটা হচ্ছে লং টাইমের জন্য, বাট এটা ইনস্ট্যান্টলি কিন্তু একটা ভ্যালুই করবে, এটা একটা ভ্যালু দেবে। এবং যখন হচ্ছে এই একটা ক্যাপাসিটর কী হয়, এটা চার্জ হয়ে আসে, পূর্ণ চার্জ হয়ে আসে, সেটাকে যদি করা হয়, যদি সেই চার্জটাকে যদি যদি মানে সুইচটা যদি অফ অন করা হয় তখন কিন্তু এটাই করবে, এটা একটা কারেন্ট বা ভোল্টেজ দেবে। সো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। সো আপনাদের প্রথম পর্বে এখানেই সমাপ্ত করছি।